অমরবাবুর পুরনো গাড়িতে বসে আছে আমার ছোট্ট রিং। নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার আর এখন সকালবেলায় চলে এসেছি ঘুম থেকে উঠেই রান্নাঘরে। তো আজকে একটু মেয়ের জন্য রান্না করবো, পরীক্ষা রয়েছে আর কি। সে পরীক্ষা দিতে যাবে ভাত টাত খেয়ে, তো সেই জন্যই। আর আজকে ওর হচ্ছে জন্মদিন। আজকে এবারে প্রথম আমি মা হওয়ার অনুভূতি পেয়েছিলাম, আমার মেয়ের হয়েছিল। তো আজকে জন্মদিনটা পারবো না, ওই অন্য কোনো দিন পেলে নেবো, যেহেতু আজকে পরীক্ষা। তার জন্য এখানে ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল, ধনেপাতা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে। আর এখানে কাতলা মাছ বেছে রেখেছি, এটাই হচ্ছে ভাজা করে দেবো। সিম্পলভাবে ওর খাবার দাবার আজকে বেড়ে দিয়েছি। দেখুন, একটু সুন্দর করে গার্নিশিং করে দিলাম যাতে ওর মনটা ভালো লাগে। আজকের একদম সিম্পল লাঞ্চ। স্নান করেনি আজকে, জন্মদিনের দিন। পরীক্ষা দিতে যাবি না, খেয়ে নে। হ্যাপি বার্থডে। নো কমপ্লিমেন্টস। নাও সোনা মেয়ের মতো এবার সব ভাতগুলো খেয়ে নাও। কি করছো? এই যে মেয়ের আজকে জন্মদিন, সামনেই আমাদের মন্দির রয়েছে, পুজো দিতে যাবো বলে ফল টল কাটছি। চলো, পুজোর জোগাড় কমপ্লিট। এখন আমি যাই মন্দিরে পুজোটা দিয়ে আসছি। বাড়িতে চলে এসেছি, লক্ষ্মী পুজো কমপ্লিট। এবার আমি ব্রেকফাস্ট করব আর রিম গাছে পরীক্ষা দিতে চলে এলাম আমাদের শিব মন্দিরে। এখানে পুজোটা হয়ে গেছে, তো সেই জন্য বললো যে রেকআপটা নিয়ে যেতে। তো প্রসাদটা একটুখানি নিয়ে গিয়ে মেয়ের মুখে দিতে হবে, তো সেই জন্য চান জল প্রসাদ এসব নিতে চলে এসেছি। আর অনেক দিন পর মন্দির এলাম, মনটা খুব ভালো হয়ে গেল ঠাকুর দর্শন করে। এখন বাজে 2:20 আর এখন আমি লাঞ্চ করতে বসেছি। তো সবার লাঞ্চ হয়ে গেছে, সব শেষে আমি বসেছি। দেরি করে ব্রেকফাস্ট, তাই দেরি করে লাঞ্চ নিয়ে বসেছি। বাঁধাকপিটা অবশ্য পরে হয়েছিল, আর ডাল তো হয়েছিল। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। ওই যে চাউমিন নিয়ে বসে পড়েছি, আর খাবো না, আজকের মতো লাস্ট খেয়ে নিচ্ছি। কেননা থাইরয়েডও বাড়া আর ইউরিক অ্যাসিডও। তো থাইরয়েড আর ইউরিক অ্যাসিড বেড়ে গেছিলো বলেই শরীরে এত প্রবলেমস হচ্ছিল, এখন বুঝতে পারছি। তো যাই হোক, নো টেনশন, খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হবে। যাই হোক, ভিডিওটা আজকে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মিনি ব্লগে। আজকের মতো